তোর নাম কি শাকিল? কিল্লে এই গাড়ি তুই ওমা কিল্লে স্যার তোর নাম মামলা হয়েছে থানায় যাইতে হইব। কি মামলা বিয়া করছিস তোর বন্ধুরে দাওয়াত দিছিস তোর বন্ধু মামলা দিছে। কি করে শহীদানের আমার তো কামটা করছি কি আয় উঠ তুই। মানে কি বলবো, যাই হোক এ ভাই আমি একটা কথা কই, রাগ হইস না। এই যে ব্রিজটা দেখতাছো, এই ব্রিজটা ওজন দিলে কয় কেজি হইবে? কি করে এ ভাই আমার তো মনে হয় এই ব্রিজটা 80 কেজি হইবে। এই ব্রিজটা মনে হয় 80 কেজি হইবে। এ ভাই তাহলে এই ব্রিজটাকে আমরা তিনজনে মাথা করে বাড়তে নিয়ে যেতে পারবি? দেখছেন ভাই হালাদের বুদ্ধি লেভেল কত। তবে কিন্তু যাই হোক ভিডিওটা অসাধারণ ছিল। হ্যাঁ ওকে ওকে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। তো আজকে বেশ কিছু অস্থির বাঙালিদের ফানি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে এনজয় করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটু লাইক দেন। তো চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক। ঠিক আছে ঠিক আছে। আজকে একটা কমেন্ট দেখে আসছি, আচ্ছা সেটা আপনার একটা শোতে ইন্টারভিউ দিয়েছি, ওখানে লিখছি কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। বাহ এরকম এরকম কমেন্ট করে ভালো অ্যাটলিস্ট এটা কি কোনো কথা? সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে, মিয়া খলিফা তো সেটাও পারেনি। আরে সমাজ গই সেটা অনেকে দেখছি সানি লিওনকে একটু টাচ করেও দেখতে চায়, মানে শরীরটা দেখে মানুষ অনেক আকর্ষণ নিতে চায়, তাকে একটু টাচ করতে চায়। মানে গাইস প্রথমে সানি লিওন বলাতে খুবই বড় একটা ভাব নিয়েছিল, তারপর আর কি পরে একবার ধুয়ে দিল। ভাই চলেন আমাদের সাথে 3 দিনের জামাতে। কারণ ভাই শহীদানের আমার একটা বাতিজা আছে, ওর হলো গেলে আলহামদুলিল্লাহ, এটা তো আরো ভালো। হ্যালো কাকা, কইরি তুই তাড়াতাড়ি খবর জানো ভাই ইনা ছেড়ে এসে বাতিজা করা দেখতে করা। কি বলেন? কাকা তুমি খালি একটা মিনিট দাঁড়াও, আমি গাড়ি গেলে টান দিতেছি কাকা। ওই কাকা মাইয়া কই, মাইয়া ওই কাকা মাইয়া কই? কি করে চলেন ভাই আমাদের সাথে 3 দিনের জামাতে। কি করে হিকবি হিকবি মানে এটা কোনো কথা? সব হিকবি ওইটুকু চলের দোয়া মাইয়া কত দূরে থাকবি, জীবনে বহুত পাপ কাম করছস। তাতে লয়ে রে আরে জীবনে এরকম একটা কাকা থাকলে আর কি লাগে। তবে কিন্তু কাকার ভালোভাবে জানা আছে ওকে কিভাবে আনতে হয়। তাই মেয়েদের লোভ দেখিয়ে বাতি জায়গায় একবারে 3 চিল্লা। ভুল করলাম বল। কি হলো বস? আজকে তো আমাদের প্রথম দেখা, তোমার জন্য বেশি কিছু আনতে পারিনি, শুধু আইফোন 16 প্রো ম্যাক্স এর একটা কভার নিয়ে এসেছি। তুমি তো মেবি আইফোন 16 প্রো ম্যাক্স চালাও, তাই না? আচ্ছা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কি হলো, কথা বলছো না কেন? এই তেমন কিছু না গাইস, আমার বন্ধু জীবনের প্রথম একটা মায়া পড়াইতে পারছে, তারপরে এই অবস্থা। তবে কিন্তু যাই হোক বন্ধু বোন হয় বড় হয়েছে খাইছে। হ্যাঁ ওকে ওকে। জান এই ভিডিওটা একটু ভালো করে দেখো। নিশ্চয়ই আমার জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে। এই মেয়েটা লাল শাড়ি পরে রয়েছে, ওই মেয়েটা সবুজ শাড়ি পরে রয়েছে, পিছনে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, পিছনে ওয়ালের কালার পিঙ্ক, নিচে ফ্লোরের কালার অ্যাশ। ঠিক আছে ঠিক আছে। এবার তোমার যে প্রশ্ন করতে ইচ্ছা হয় তুমি করো, আমি সব উত্তর জানি। এবার বলো আমি কি রঙে চুরি করে আছি? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন জানি না ভাই, তবে কিন্তু আমি একটা কথা ভালো করে জানি, আজকে আমার বন্ধুর মৃত্যু। কারণ ওর বউ যেভাবে রেগে আছে না। দাদা আমরা একটা চ্যালেঞ্জ করছি, আপনি যদি সেই চ্যালেঞ্জটা জিততে পারেন আপনার জন্য দারুণ একটা গিফট হ্যাম্পার আছে। আচ্ছা তাই নাকি? কি করতে হবে বলুন। দেখুন আপনি
আপনার গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষর ভাববেন, আমরা বলে দেবো। এটা কোনোদিন সম্ভব হয় না। আরে আপনি ভেবে তো দেখুন। ঠিক আছে, নেন ভেবেছি। এ। ও ভাই, কি করে সম্ভব? আমার চ্যাটার বাল এটা কি করে হলো? আরো বলছি শুনুন। আপনার গার্লফ্রেন্ডের বাড়ি মধ্যমগ্রাম। ও ভাই, কি করে সম্ভব? ও ভাই, আরো বলছি শুনুন, ওর নাম অঙ্কিতা। এটা কি করে সম্ভব? রুকো যারা, সবার করো। ও ভাই গড, এটা কি করে সম্ভব? মালুম কেন? ওটা আমার বোন। তবে কিন্তু যাই হোক, শেষে প্রাইজ দিবে বলছে, জিতিলে প্রাইজটা কিন্তু দিয়ে দিছে। তো গাইস, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।